তুলতুলে নরম এই কেকগুলো আমার বাসায় সবসময় প্রায় বানিয়ে রাখা লাগে, কারণ আমার বাসার সবাই এটা ভীষণ পছন্দ করে। এটা বাচ্চারা টিফিন হিসেবেও খেতে পারে, বড়রা চায়ের সাথেও খেতে পারে। এটা একবার বানিয়ে নিলে কয়েকদিন একটু রিল্যাক্সে থাকা যায়। আর এই কেকগুলো বানানো এত সহজ, আমার কাছে মনে হয় এর যে সহজ আর নাস্তা হতেই পারে না। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই কেকের রেসিপি অলরেডি আমি অনেকবার দেখিয়েছি, তারপরেও আজকে দেখাচ্ছি, নতুনদের ইনশাল্লাহ অনেক কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। কেক বানানোর সময় আমি সবার আগে মোল্ডগুলো রেডি করে রাখি। তার জন্য মোল্ডের গায়ে তেল হালকাভাবে ব্রাশ করে উপর থেকে ময়দা আর কোকো পাউডার ডাস্ট করে রেখে দিয়েছি। 2 পাউন্ডেরও বেশি কেক হবে এখানে, তার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা কাপে একদম নিচু করে নিয়েছি, উঁচু করে ভরে নেই নাই। 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ দিলাম বেকিং পাউডার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই শুকনো উপকরণগুলোকে চেলে একটা সাইডে রেখে দিয়ে লিকুইড উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। প্রতি 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ করে লিকুইড দুধ আর 1/3 কাপ করে তেল লাগছে। আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাই 2 বার করে দিলাম। 1/3 কাপ তেলের পরিবর্তে শেষে আমি অর্ধেক ঘি ব্যবহার করেছি। 2 চা চামচ লাগবে এখানে ভ্যানিলা এসেন্স, আমি 1.5 চা চামচ দিয়েছি। স্ট্রং ফ্লেভার আমাদের বাসায় কেউ পছন্দ করে না। তারপর এর মধ্যে 3 আঙ্গুলের বড় 1 চিমটি লবণ দিয়ে সবকিছু মিক্স করে রেখে দিলাম। 6টা ডিম ভেঙে নিচ্ছি। প্রতি 1 কাপ ময়দার জন্য আমি 3টা করে ডিম ব্যবহার করি, আর 1 কাপ ময়দার জন্য চিনি নেই 1.25 কাপ। এখন এগুলোকে বিট করে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত এবং ডিমের ফোমটা তৈরি হওয়া পর্যন্ত। ডিমের ফোমটা বানানো হয়ে গেলে উপর দিক থেকে আমি কয়েক ধাপে একটু একটু করে ময়দার মিশ্রণটা ছড়িয়ে দিয়ে তার উপরে লিকুইড যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইটাও একটু একটু করে দিয়ে আলতো হাতে একদিকে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। ব্যাটারটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেলে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এই কাজটা যত ঠান্ডা মাথায় একদম আস্তে আস্তে করা যায় ততই ভালো হবে। এখন যে আমার অর্ধেক ব্যাটার রয়ে গেছে, এটার মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। কোকো পাউডার দলা হয়ে থাকে, এজন্য চেলে দিলে ভালো হয়। এখানে 2 চা চামচের মতো লাগবে চকলেট পেস্ট। আমার কাছে আজকে 1 চা চামচের মতোই ছিল, এই জন্য আর দিতে পারলাম না। এই জন্য কেকের কালারটা কিন্তু একটু হালকা হবে, তবে স্বাদের কিন্তু কোনো তারতম্য হবে না। মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নেওয়ার পরে 2টা একটু ট্যাপ করে দিয়েছি, যাতে করে ভেতরে বাবল থাকলে উপরের দিকে উঠে আসে। এই কেকগুলো চুলাতেও বেক করা যাবে। আমার হাতের কাছে যেহেতু ইলেকট্রিক ওভেনটা আছে, তাই আমি ওভেনের মধ্যে করে ফেলছি। তার জন্য 10 মিনিট ইলেকট্রিক ওভেনটা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নিয়ে কেকগুলো বেক হতে দিয়েছি 35 মিনিটের জন্য। একইভাবে চুলায় একটা বড় হাঁড়ি গরম করে স্ট্যান্ডের উপরে মোল্ডগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো কম আঁচে রেখে দিলেই এরকম কেকই পাওয়া যাবে, তবে উপরের কালারটা হয়তো বা এরকমটা আসবে না। ইলেকট্রিক ওভেনে কেক বেক করার সময় আমি আপ ডাউন হিটটা অবশ্যই অন করে রাখি। কেকটা ওভেন থেকে নামিয়ে সাথে সাথে কিছু দিয়ে ঢেকে রেখে যখন নর্মাল তাপমাত্রায় আসে তখন এটা মোল্ড আউট করতে পারলে সবচেয়ে ভালো হয়। আমি যেহেতু ভিডিও করছি এজন্য এটা তাড়াতাড়ি আমি মোল্ড আউট করে ফেললাম। আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা হয় নাই। আমার হাজব্যান্ড গরম গরম কেক খেতে খুব পছন্দ করে। আজকের কেকটা আমি মূলত তার জন্যই বানিয়েছি। সে ভ্যানিলা কেকটা খেতে পছন্দ করে, আর বাচ্চারা হচ্ছে চকলেট কেক। এখন এই কেকগুলোকে কেটে আমি সাথে সাথে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো, এতে করে কেকগুলো পরবর্তীতে আরো বেশি সফট হয়ে থাকবে। অনেক সময় পাউন্ড কেক খেতে গেলে একটা ভেজা ভেজা ভাব বা একটা ময়েস্ট ভাব আসে, ওইটা আসে হচ্ছে এই কেকের উপরে একটু চিনি পানি দিয়ে গুলে ওই সুগার সিরাপটা দিয়ে রাখার কারণে। তো আমি কেকগুলো যেহেতু সংরক্ষণ করব, ওইটা আর দিয়ে রাখছি না। আমি যখন এই কেকগুলো বাচ্চাদেরকে বা খেতে যখন আমার হাজব্যান্ডকে দিব, একটুখানি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, এতে করে এটা খুব ময়েস্টও লাগবে আবার মজাও লাগবে। কেউ চাইলে সুগার সিরাপও দিতে পারেন, খুব বেশি মজা লাগবে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।